বন্ধুরা, কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, বাঙালি মাত্রই মাছ প্রিয়। তাই নববর্ষের দিন বাঙালি বাড়িতে মাছের কোনো পদ হবে না, তাই কি হয়, পমফ্রেট মাছ দিয়ে বানিয়েছিলাম দুর্দান্ত স্বাদের তন্দুর পমফ্রেট। নববর্ষের দিন ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে একদম রেস্টুরেন্টের মতো স্বাদের পমফ্রেট তন্দুর বাড়িতে বানিয়ে ফেলা যায়। আমি নাফিসা, আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো শুরু করছি। দেখো, এখানে দুটো বেশ বড় সাইজের টাটকা পমফ্রেট মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার সেটাকে টিস্যু দিয়ে একটু মুছে শুকনো করে নিলাম। এখন ছুরি দিয়ে মাছটার দুই দিকেই দেখো এরকম কাট লাগিয়ে নিচ্ছি। এরকম কাট লাগিয়ে নিলে আমরা ম্যারিনেট যখন করব সেই মশলাটা মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে, তাতে মাছটা আরো টেস্টি হবে খেতে। তো দেখো দুটো মাছের দুই দিকেই এরকম ভাবে কাট লাগিয়ে নিয়েছি। এখন আমরা ম্যারিনেট করব দুটো ধাপে। প্রথম ধাপের ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/3 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর একটা লেবুর থেকে অর্ধেকটা লেবুর রস। লেবুর রসটা দিলে মাছে যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু অনেকটা পরিমাণ কমে যায় বা চলে যায়। তো এই তিনটে জিনিস দিয়ে মাছ দুটোকে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। নিয়ে এটাকে আমরা 10 মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। এটা আমাদের ফার্স্ট স্টেজ ম্যারিনেশন। 10 মিনিটের মধ্যে আমরা একটা মিক্সচার বানিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি হাংকার্ড অর্থাৎ জল ঝরানো টক দই। আধ ঘন্টা ছাঁকনিতে দইটা রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, সেই দইটা ব্যবহার করলাম। এখানে 4 টেবিল স্পুন আছে। 1 টিস্পুন দিয়ে দিলাম আদা রসুন বাটা। লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, কারণ মাছে আমরা আগে লবণ মাখিয়েছি, তো বুঝে দিতে হবে। 1/3 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/3 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন ভরা ভরা দিয়ে দিলাম তন্দুর মশলা, আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম কসুরি মেথি, ড্রাই রোস্ট করে ক্রাশ করে নিয়েছিলাম। তন্দুর মশলাটা অপশনাল, না দিতে চাইলে স্কিপ করতে পারো, তবে দিলে টেস্টটা অনেক ভালো হবে। দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘি এর বদলে তেলও দেয়া যাবে, তবে ঘি দিলে টেস্টটা আরো বেশি ভালো হবে। সবকিছুকে বেশ স্মুথলি মেখে নিতে হবে। দেখো মাখা হয়ে গেছে। এবার এই মিক্সচারটাকে আমরা 10 মিনিট পরে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে অ্যাড করে এই মশলাটাকে মাছ দুটোর সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাজটা হাত দিয়ে করলেই ভালো হবে, তো সেই জন্য হাত লাগালাম। দেখো এইভাবে উল্টে পাল্টে মশলাটা ভালোভাবে মাছ দুটোর সঙ্গে মিক্স করে নিতে হবে। যে কাট লাগিয়েছিলাম সেই কাট দুটোর মধ্যেও যাতে ভালোভাবে ঢুকে যায়, দেখো এইভাবে একটু ঢুকে ঢুকে দিলে ভালো হবে। তো এইভাবে মাছ দুটোকে ভালোভাবে মেখে নিতে হবে। নিয়ে তারপর এটাকে আধ ঘন্টা ম্যারিনেট হতে রেখে দেব। এইভাবে একবার বাড়িতে পমফ্রেট দিয়ে তন্দুরি বানিয়ে দেখো, খেতে অসাধারণ হয়। কোনো অংশে রেস্টুরেন্টের থেকে কিন্তু স্বাদে কম হবে না, দারুণ টেস্টি হয়েছিল। তো দেখো এবার এটাকে আধ ঘন্টা ম্যারিনেট হতে রেখে দেব। ফিরে আসবো আধ ঘন্টা পরে। আধ ঘন্টা পরে একটা বাটি মাছ দুটোর মাঝখানে বসালাম, ছোট একটা স্টিলের বাটি, তার উপরে দিয়ে দিলাম একটা জ্বলন্ত কয়লা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। এখানে তেলও দিতে পারো, ঘিও ইউজ করতে পারো। দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে এটাকে আরো 10 মিনিট এভাবেই রেখে দেব। এই কয়লাটা দিলে দারুণ একটা স্মোকি ফ্লেভার চলে আসবে এই মাছগুলোর মধ্যে, আর একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হবে তন্দুরিটার। তো আরেকবার ভালোভাবে মেখে নিচ্ছি 10 মিনিট পর। এবার ওভেনে একটা তাওয়া বসালাম, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার। ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে, বাটারটা খুব তাড়াতাড়ি কিন্তু জ্বলে যায়, যাতে না জ্বলে তার জন্য একদম ফ্লেমটাকে কমিয়ে রেখে বাটারটাকে একটু স্প্রেড করে দিয়েই মাছ দুটো দিয়ে দিতে হবে। বাটারটা কিন্তু বেশি পুড়ে গেলে ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যাবে, তো সেই জন্য বাটারটাকে পুড়তে দেওয়া চলবে না। তো মাছ দুটো দিয়ে একটু ম্যারিনেড মাছের উপরে এইভাবে বিছিয়ে দিলাম। এবার একদম লো ফ্লেমে এটাকে একটা পিঠ 6 থেকে 7 মিনিট কুক করে নিলাম। তারপর উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠটাও কিন্তু এরকমই 6-7 মিনিট আমরা কুক করে নেব। অপর পিঠেও আরেকটু ম্যারিনেট ছিল যেটুকু, সেটুকু এইভাবে আমরা অ্যাড করে দিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর 5-6 মিনিট পর এটাকে আবার উল্টে দেব। ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে, একদম লো ফ্লেমেই এটা করতে হবে। দেখো উল্টে দিলাম, দুটো মাছকেই এভাবে উল্টে দেব। এইভাবে বাড়িতে একবার আমার রিকোয়েস্টে বানিয়ে দেখো,
খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমরা প্রত্যেকটা সাইড আরো 2-3 মিনিট করে এইভাবে কুক করে নেব। তার আগে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। দেখো বেশ সুন্দর কালার চলে এসেছে দুদিকেই। তো আমরা উল্টে পাল্টে এটাকে এরকম সুন্দর কালার আসা পর্যন্তই আমাদের কুক করে নিতে হবে। একটা পিঠে বাটার আমরা ব্রাশ করে দিলাম, এবার উল্টে দিয়ে অপর পিঠটাতেও আরেকটু বাটার ব্রাশ করে নেব। তারপর আমরা এটাকে প্লেটিং করব। অনেক সময় মাছের উপরে গ্রিল মার্কটা নিয়ে আসার জন্য ওভেনের ডাইরেক্ট ফ্লেমে মাছটাকে একটু পুড়িয়ে নেওয়া হয়, তবে আমার সেটা করতে লাগলো না, কারণ এমনিতে তাওয়াতেই সুন্দর কালার চলে এসেছে। তো এবার এটাকে আমি স্যালাড আর লেবু সহযোগে সার্ভ করে দিচ্ছি। তোমরা একবার বানিয়ে দেখো কেমন হলো, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে প্লিজ ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।